নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। আমার নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা আজকের যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি অনেক দিন আগের। তখন আমার বুবন হয়নি, তো আমরা তিনজন গেছিলাম পুরী। তো তখন আমি ব্লগ বানাতাম না, তো এমনি আমার একটা হ্যাবিট ছিল যে আমি কোথাও ঘুরতে গেলে একটু ছোট ছোট ভিডিও করে রাখতাম। তো সেই কিছু ভিডিও নিয়ে আমি এই ব্লগটা আজ রেডি করেছি। তো আপনারা দেখুন কেমন হয়েছে। তো দেখুন, এই যে বাবলি, ওকে প্রথমবার আমি একা আলাদা সিটে দিয়েছিলাম ঘুমাতে, তো আমার রাত্রে একটু টেনশনও হচ্ছিল। এই মাম, বাবলি, এই শোনাই মাম। ওদিকে ওর বাবাইও উঠে পড়েছে। গুড মর্নিং। বলেছি গুড মর্নিং। শোনাই, নামবো তো ট্রেন থেকে। ভালোই ঘুমিয়েছো? হ্যাঁ, তো আমরা যে ট্রেনটায় যাচ্ছিলাম, তো সেটা ছিল থ্রি থ্রি এসি 3 টায়ার ইকোনমি। তো ট্রেনের সিটগুলো ছিল খুবই সুন্দর। মানে আমি এই ট্রেনটায় প্রথমবার উঠেছি, মানে সত্যি মানে অপূর্ব, বলার মতো না। এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিস সেপারেট ছিল। মাথার পাশে আপনার মানে বেড সুইচ, আপনার ফোনের চার্জার, তো সবই আমরা আলাদা আলাদা পেয়ে গেছিলাম। তো দেখুন, মানে সত্যি ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আমার খুবই ভালো লেগেছে। আর আপনারাও যদি আসেন, তো আপনাদেরও আশা করি ভালোই লাগবে এই ট্রেনটা। তো আপনারা দেখতে থাকুন। এই যে সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে তো বাবলিকে তুলে দিয়েছিলাম। তারপর আমরা একটু ব্রাশ ট্রাশ করে নিয়ে, তো তারপরে যে দেখুন, বাবলি ঠান্ডা লাগছিলো, ওকে একটা বেড কাভার আবার খুলে দিয়েছিলাম। ও বসে গায়ে দিয়ে বসে বাইরের দেখছিল বসে, আর বারবার শুধু জিজ্ঞাসা করছিল, মা আর কতক্ষণ আর কতক্ষণ। তো শেষমেশ আমরা তো তাড়াতাড়ি ওখানে পৌঁছেই গেছিলাম। আমাদের একটু লেটও হয়ে গেছিলো। তো তারপরে এই যে আমরা ওখান থেকে সোজা স্টেশন থেকে অটো ধরবো। অটো ধরে আমরা সোজা গিয়ে একদম পুরীর হোটেলে গিয়ে যাব। তো আপনারা দেখতে থাকুন। এই যে আমাদের সেই পুরনো সোনার কেল্লা। এখন আর গেলাম না, একদম বাজে হয়ে গেছে ভেতরে। বাইরেটা ডেকোরেশন করেছে, কিন্তু ভেতরে কোনো কাজ করায়নি। দেখো, আমরা এখন তো সেবার আমরা গিয়ে ওই সোনার কেল্লা হোটেলে তো ছিলাম না, তো আমরা ওটা ভেতরটায় গেছিলাম, পছন্দ হয়নি। তো তারপর আমরা এখানে এই হোটেলটায় আমরা ছিলাম। তো এই হোটেলটা ছিল খুবই সুন্দর, আর ভেতরটাও খুব সুন্দর পরিষ্কার, মোটামুটি আমাদের বাজেটের মধ্যেই ছিল। তো তারপর আমরা সেভাবে আর ভেতরটা তো ভিডিও করা হয়নি। তারপর আমরা সকালবেলা সেদিনকে আর সমুদ্রের পাড়ে আসিনি। সেদিন আমরা বেরিয়েছিলাম একটু পাশের যে কৃষ্ণ মন্দির, সেখানে গেছিলাম। তারপর পরদিন আমরা সোজা চলে এসেছিলাম সমুদ্রে। তো আপনারা দেখতে থাকুন। এই চুল পুরো ভেজাস না। এই মামের হাত ধরো। দেখছেন বাবলি কত খুশি, মানে ও তো ভীষণ মজা করেছিল, ভীষণ। আমরা সেবার গিয়ে খুব একটা ভিজিনি,
কারণ মানে এত বালি বালি হয়ে যায়, তারপর রুমে গিয়ে পরিষ্কার করতে আবার স্নান করতে ভীষণ ঝামেলা হয়। সে কারণে আমি আর ওর বাবাই খুব একটা ভিজিনি, তো মেয়ের জন্য মাঝে মধ্যে আমাকেও নামতে হয়েছিল আর ওর বাবাইকেও নামতে হয়েছিল। তো দেখুন, কখনো ওর বাবাই নিয়ে গেছে, আবার কখনো ওকে আমি নিয়ে স্নান করাচ্ছিলাম। মানে ও সত্যি ভীষণ আনন্দ করেছিল, ভীষণ। আমরা সেদিন গেছিলাম স্নান করতে, তো দেখুন স্নান করে যখন আমরা রুমে আসলাম তো দেখি এই কাণ্ড। ভাগ্যিস আমরা জানালাটা মানে বন্ধ করে গেছিলাম, তো এসে দেখি এই যে জানলার পাশে গ্রিলে এই মানে কি বলে হনুমানটা মানে পুরো জানলাটা ঘুরে ঘুরে মানে এই দিকে ভেতরের দিকে দেখছে। আর দেখুন কি বিকটভাবে, আমি তো মানে সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তারপর ওখান থেকে আমরা তৃতীয় দিন সকালবেলা সোজা স্নান টান কমপ্লিট করে আমরা চলে আসলাম মন্দিরে। তো দেখুন আমরা এখন যাচ্ছিলাম মন্দিরের দিকে। তো আমরা যে টাইমে গেছিলাম তখন মন্দির মানে টোটালি বন্ধ ছিল, সে কারণে আমরা আগে আসতে পারিনি। তো আমরা যেদিন মানে আমি তৃতীয় দিন না, এটা আমরা চতুর্থ দিন, মানে আমরা যেদিন বাড়ি ফিরবো তো সেদিনকেই আমরা মন্দিরে যাচ্ছিলাম, কারণ মন্দির টোটালি যখন বন্ধ ছিল। আর আসার দিনকেই মানে আমাদের মানে সত্যি ভাগ্য ভালো ছিল যে আমরা যেদিন ফিরবো সেদিনই মন্দিরটা খুলেছিল। তো সে কারণে আমরা লাস্টের দিনই মন্দিরে গেছিলাম আর পুরো ঠাকুরের দর্শন করেছি, খুব ভালোভাবে দর্শন করেছি। মানে এতবার আমি পুরীতে এসেছি, তো এইবারের মতো দর্শন আমি কোনোবারই করতে পারিনি, সত্যি খুব ভালো লেগেছিল। তো চলুন আমরা মন্দিরের ভেতরটা যাব। এটা পর এনে তো কাছে যেন না লাগে, পর। চার পাঁচ দিন ঘোরার পর আমরা এই যে বাড়ি ফিরছি, তো আমাদের সবারই মনটা ভীষণ খারাপ। বাবলির তো খুবই মন খারাপ লাগছে, এত আনন্দ করেছে। তো আপনারা তো দেখতেই পেয়েছেন যে ও কত খুশি ছিল। আমারও ভীষণই খারাপ লাগছে, কারণ পুরীটা আমার খুবই ভালো লাগে। আমি তো সেবার নিয়ে 4বার হয়েছি, ঘুরতে গেছি পুরীতে। তো আপনারা কিছুদিনের মধ্যে আবারও আমাদের পুরীর ভিডিও দেখতে পারবেন। আশা করি আমি ঠিকমতো আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করতে পারবো। তো আমরা আর কিছুদিনের মধ্যে আবারও যাব পুরী। তো আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। টাটা বন্ধুরা।